नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ক্লাব ফুটবল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে মোহনবাগান কেমন দল নামায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। প্রথমে কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। আগেও একটা ভিডিওতে হালকা করে বলেছিলাম এই বিষয়টা নিয়ে। বর্তমানে খুব খারাপভাবে ফিনান্সিয়াল প্রবলেমে পড়ে গেছে হায়দ্রাবাদ এফসি। প্লেয়ারদের স্যালারি দিতে পারছে না, ব্যান খেয়েছে, ফলে ডুরান্ড কাপ 2024-এ তারা দলও নামাতে পারছে না। স্যালারি দিতে না পারায় সিনিয়র প্লেয়াররা অনেক দিন আগেই দল ছেড়ে দিয়েছে। হাতে ছিল মাত্র 13 জন জুনিয়র প্লেয়ার, কিন্তু ডুরান্ড কাপের নিয়ম অনুযায়ী মিনিমাম 18 জনকে রেজিস্টার করাতেই হবে। তাই বাধ্য হয়ে ডুরান্ড কাপ থেকে নাম তুলে নেয় হায়দ্রাবাদ এফসি। আর তার জায়গায় মোস্ট প্রবাবলি ডেম্পো ঢুকতে পারে, এইরকমই একটা খবর আছে আমার কাছে। তবে খারাপ লাগছে, 2021-22 মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন, 2022-23 মরশুমে আইএসএলের রানার্স আপ, এইভাবে এই দলটা হারিয়ে যাবে। আর কি করা যাবে। এবার আসি মোহনবাগানের কথায়। আগামী 8ই আগস্ট মোহনবাগান ডুরান্ড কাপ 2024-এ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। খেলাটি হবে যুব ভারতীতে সন্ধ্যে 7টা থেকে। তোমরা সরাসরি সোনি লাইভ থেকেও দেখতে পাবে। ম্যাচের টিকিটও অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে। যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে চাও, বুক মাই শো থেকে টিকিট কেটে নিতে পারো। এবার খেলার কথা বললে, প্রথম ম্যাচে মোহনবাগান ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে বেশিরভাগ জুনিয়র প্লেয়ারদেরই নামিয়েছিল। হেড কোচ মলিনাও ছিল না, বাস্তব রায় হেড কোচের দায়িত্বে ছিলেন এবং 1-0 গোলে ম্যাচটা জিতে যায় মোহনবাগান। কিন্তু 8 তারিখের ম্যাচটা এরকম হবে বলে তো আমার মনে হয় না, কারণ কোচ মলিনাও এসে গেছে, জেসন কামিংস, জেমি ম্যাকলারেনও দলের সাথে প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে। সমস্ত ইন্ডিয়ান সিনিয়র প্লেয়াররাও দলের সাথে নিয়মিত প্র্যাকটিস করছে। দুদিন আগে থেকে তো আবার ক্লোজ ডোর প্র্যাকটিস শুরু করেছে মোহনবাগান। তো আমার যা মনে হয় এই ম্যাচে সিনিয়র প্লেয়ারই নামাবে কোচ মলিনা, কারণ পরের ম্যাচটাই ডার্বি। আর কোচ মলিনা তো আর ডার্বি হারতে চাইবে না, তাই সিনিয়র দলই হয়তো নামাবে। সেক্ষেত্রে তার পছন্দের 4-2-3-1 এই ফরমেশনেই হয়তো প্লেয়ার সাজাবে। সেখানে গোলকিপার পজিশনে বিশাল কাইত অথবা ধীরাজ সিং, এদের মধ্যে কেউ একজন থাকবে। তবে পরের ম্যাচ ডার্বি, এই কথা মাথায় রেখে ফার্স্ট চয়েস হিসাবে বিশাল কাইতকেই গোলকিপার পজিশনে রাখা উচিত। এবার 4 ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোস আর রাইট ব্যাক পজিশনে দিব্যেন্দু বিশ্বাস অথবা আশিস রায়, এদের মধ্যে কেউ একজন থাকবে। আর 2 সেন্টার ব্যাক টম অ্যালরেড এবং সুমিত রাঠি। এবার ডিফেন্সের একটু সামনে অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে থাকবে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা। এরপর 10 নম্বর পজিশনে আমি দেখতে চাইব গ্রেগ স্টুয়ার্টকে। গতকাল রাত্রে অলরেডি কলকাতায় এসে গেছে। আজ সকালে না হলেও আজ বিকাল থেকে প্র্যাকটিসে নেমে পড়া উচিত। এবং 18 তারিখ ডার্বির কথা মাথায় রেখে কোচ মলিনার উচিত ম্যাচ ফিট করানোর জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে গ্রেগ স্টুয়ার্টকে মাঠে নামানো। এবার তার আগে যদি দিমিত্রি পেত্রাতোস চলে আসে, তাহলে গ্রেগ স্টুয়ার্ট আর পেত্রাতোসের মধ্যে দুজনকে 45 মিনিট করে খেলানো যেতে পারে। এবার রাইট উইং পজিশনে খেলবে মনভীর সিং আর লেফট উইং পজিশনে খেলবে লিস্টন কোলাসো আর আশিক ক্রুনিয়ান, এদের মধ্যে কেউ একজন। তবে দুজনকেই ভাগ ভাগ করে টাইম দেওয়া উচিত। আশিক ক্রুনিয়ানও দলের সঙ্গে অনেকদিন ধরেই প্র্যাকটিস করছে। এবং সিঙ্গেল স্ট্রাইকারে জেসন কামিংস আর জেমি ম্যাকলারেনের মধ্যে কেউ একজন থাকবে। তবে আমি চাইবো ফার্স্ট হাফটা জেসন কামিংস এবং সেকেন্ড হাফটা জেমি ম্যাকলারেন খেলুক, কারণ ডার্বির আগে একটা কম্পিটিটিভ ম্যাচ খেলে নেওয়া ভালো। এবার তোমরা কমেন্টে জানিও প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের পছন্দের কোনো প্লেইং 11 থাকলে সেটাও বলতে পারো। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।